এই বৃদ্ধ লোকটার বয়স 500 বছর হয়ে গিয়েছিল, কারণ সে অনেকবার মরতে মরতে বেঁচে গিয়েছিল। এই জন্য একদিন একটা শয়তান তাকে মারার জন্য তার বাড়িতে চলে আসে, কিন্তু বৃদ্ধ লোকটা দরজা খোলার পর শয়তানরা তাকে হ্যালো বলতে শুরু করে দেয়। যা দেখার পর বৃদ্ধ লোকটা অনেক খুশি হয়ে তাকে চা খাওয়ানোর জন্য ঘরের ভেতরে ডেকে আনে, কিন্তু শয়তানরা চা খেতে গেলেই উপর থেকে অনেক বড় একটা পাথর পড়ে যায়, যার ফলে শয়তানটা বুঝতে পারে বৃদ্ধ লোকটা তাকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছে। ঠিক তখনই চালাক বৃদ্ধ লোকটা রশির উপর দিয়ে লাফ মেরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই শয়তানরা বৃদ্ধ লোকটাকে মারার জন্য তার পিছু করতে শুরু করলেই রশির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কিন্তু সেই বৃদ্ধ লোকটা শয়তানটাকে মারার জন্য সেই জায়গাতে অনেকগুলো ফাঁদ বেঁধে রেখেছিল। ঠিক তখনই সে শয়তানটাকে মারার জন্য তার মাথার উপরে অনেকগুলো মদের ড্রাম ফেলে দেয়, কিন্তু শয়তানটা অনেক কষ্ট করে সেখান থেকে নিজের জীবন বাঁচায়। কিন্তু অবশেষে বৃদ্ধ লোকটা শয়তানটার কাছে ধরা খেয়ে যায়। এরপর শয়তানের সামনে ভয় পাওয়ার নাটক করতে শুরু করে দেয়, কিন্তু শয়তানটা যখনই তার কোরাল দিয়ে বৃদ্ধ লোকটাকে মারতে যাবে তখনই পিছন থেকে একটা ট্রেন চলে আসে, কিন্তু এবারও শয়তানটা বেঁচে যায়। কিন্তু বৃদ্ধ লোকটা এতটাই চালাক ছিল যে সে তার ফাঁদের মাধ্যমে শয়তানটাকে সেই ট্রেনের সাথেই পাঠিয়ে দেয়, যার ফলে সে শয়তানকে হারিয়ে এবারের মতো বেঁচে যায়। এটা হলো পৃথিবীর সব থেকে লোভী রাজা, কারণ সে পৃথিবীর সকল রাজাদের মাথার মুকুট চুরি করে নিত। কিন্তু যখন সে জানতে পারে ইঁদুরদের রাজা একটা নতুন মুকুট বানিয়েছে, তখন সে ইঁদুরদের রাজাকে মেরে তার মাথার মুকুটটাকে ছিনিয়ে নেয়, যাতে করে নিজের মাথার মুকুটটাকে আরো বড় বানাতে পারে। এটা দেখার পর ছাগলদের রাজা তার উপর অনেক রেগে যায়। এরপর তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করলেই তার মাথার মুকুটটাও নিচে পড়ে যায়। এরপর একটা মেঘের উপর আটকে যাওয়ার কারণে সেখানে একটা মেঘের রাজা তৈরি হয়ে যায়, কিন্তু সেই মেঘের রাজা বৃষ্টি জড়াতে শুরু করলেই মাটিতে একটা কুমড়োদের রাজা তৈরি হয়ে যায়। কিন্তু তখন সেই লোভী রাজা এসে কুমড়োদের রাজাকেও মেরে তার মুকুটটাকেও কেড়ে নেয়, কিন্তু তখনই সেই কুমড়োদের রাজার মুকুটটা শুকিয়ে যায়, যার ফলে সেটার ভিতর থেকে একটা মাছিদের রাজার জন্ম হয়। কিন্তু সেই লোভী রাজা মাছিদের রাজাকেও মেরে তার মুকুটটাকে আংটির মতো পরে নেয়। এটা দেখার পর সাপেদের রাজা তার উপর অনেক রেগে তার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই সেই লোভী রাজা সাপেদের রাজার মাথার উপরে উঠে তার অস্ত্রগুলোকে সাপেদের রাজার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তখন সাপেদের রাজা লোভী রাজাকে কামড় দিতে গেলেই সে পানির মধ্যে পড়ে যায়, কিন্তু তবুও লোভী রাজা হার না মেনে মাছিদের রাজাকে পানির নিচ থেকে বের করে বন্দি করে ফেলে। এরপর সে মাছিদের রাজার মুকুটটাকে নিতে গেলেই একটা কাঁকড়া সেই মুকুটটাকে নিয়ে পানির নিচে পালিয়ে যায়।